বিস্কিট খেতে ইচ্ছে করছে, বাইরে থেকে আনার কি দরকার? সামান্য কিছু উপকরণে ঘরেই তৈরি করুন। আসসালামু আলাইকুম, ওয়েলকাম টু পপলি কিচেন 99। আজ তৈরি করে দেখাচ্ছি ঝাল ঝাল স্বাদের বিস্কিট। এজন্য শুরুতে 1 কাপ প্যাকেটের আটা নিয়ে নিয়েছি, দিয়ে দিচ্ছি স্বাদ মতো নুন, মরিচের গুঁড়া, গরম মশলার গুঁড়া, আদা রসুন বাটা, 1 টেবিল চামচ সয়াবিন তেল, সমপরিমাণ পানি। এবার সমস্ত উপকরণ একসাথে মেখে নিচ্ছি। আর একটু পানি দিয়ে দিয়েছি, দিয়ে এবার এটা আমি ডোয়ে পরিণত করছি। ডোটা একদম শক্তও করা যাবে না, আর খুব বেশি নরমও করা যাবে না। আশা করি আপনারা দেখে বুঝতে পারছেন। এটা রেস্টে রাখার কোনো দরকার নাই। এবার ডো থেকে আমি একটা রুটি বানিয়ে নিচ্ছি। রুটিটা খুব বেশি মোটাও হবে না, আবার খুব বেশি পাতলাও হবে না। এবার একটা কাঁটা চামচের সাহায্যে আমি রুটিটাকে ফুটো করে নিচ্ছি। এতে করে রুটিটা আর ফুলবে না, বিস্কিটটা অনেক বেশি ক্রিস্পি হবে। ঝাল জিনিস আমরা অধিকাংশ মানুষই খুব বেশি পছন্দ করি। এই রেসিপিটি একবার ট্রাই করে দেখতে পারেন। আলহামদুলিল্লাহ, বিস্কিটটা অনেক বেশি সুন্দর হয়েছিল খেতে। এবার একটা কুকিজ কাটারের মাধ্যমে আমি গোল গোল করে কেটে নিচ্ছি। আমার এগুলো বানানো হয়ে গেছে। একইভাবে আমি সমস্ত বিস্কিট বানিয়ে নিয়েছি। এদিকে আমি কড়াইয়ে তেল গরম হতে দিয়ে দিয়েছিলাম, সেখানে বিস্কিটগুলো দিয়ে দিলাম। মাঝারি আছে একটু সময় নিয়ে এটা ভেজে নেব। খুব বেশি কড়া জালে এটা ভাজা যাবে না, এতে করে মুচমুচেটা কম হবে। এই বিস্কিট বানাতে সময় একদম কম লাগে, চা বানাতে বানাতে এটা রেডি হয়ে যায়। এগুলো ভাজা হয়েছে, এবার আমি উঠিয়ে নিচ্ছি। একদম অল্প সময়ের মধ্যে তৈরি হয়ে গেল আমাদের ঝাল স্বাদের বিস্কিট। আশা করি আজকের রেসিপিটি আপনাদের অনেক বেশি ভালো লেগেছে। আজ এ পর্যন্ত, দেখা হবে আবার কোনো নতুন রেসিপি ভিডিও নিয়ে। সবাই ভালো থাকবেন। আসসালামু আলাইকুম।